বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারত ভিয়েতনামা কনভেনশন যে আইন, এই আইন তারা নিজেদের প্রয়োজনে লঙ্ঘন করছে। ভিয়েতনামা কনভেনশন আইনে যদি দেখেন যে কোনো কূটনীতিক বা কোনো সরকারের কোনো উপদেষ্টা যদি অন্য দেশে যায়, সেক্ষেত্রে সরকারের থেকে এখানে ওই দেশে নোটিশ যায় যে আমাদের একজন উপদেষ্টা আসবে বা আমাদের দেশে একটা মন্ত্রী আপনাদের দেশে আসবে, তখন নিরাপত্তার দায়িত্ব ওই দেশের প্রশাসনের। কিন্তু দেখেন যে যখন ভারতে যায় তারা নিরাপত্তা তো দেয় না। একজন উপদেষ্টাকে 2.5 ঘন্টা বসে থাকা মানে কি, এবং তাকে একের পর এক জেরা করা। যে এই যে আপনার ভিয়েতনামা কনভেনশন যে আইন যে ভারত লঙ্ঘন করতেছে, এবং তাদের ভারত কেন এইভাবে এই চোখে দেখতেছে বাংলাদেশকে। দেখেন যে ভারত বর্তমান কি চায়, এবং ভারত কেন এই ডাপে অন্যদিকে সীমান্ত যে সমস্ত বিএসএফ সদস্য আছে তাদেরকে ভারী অস্ত্র দিচ্ছে। অন্যদিকে নরেন্দ্র মোদী পারমাণবিক বোমা ওয়ারহেড 12টা সে মোতায়েন করছে। আসলে ভারত কি চাচ্ছে? বাংলাদেশে একদিকে বাংলাদেশে প্রেসার দিছে, অন্যদিকে ভারতের রাষ্ট্রদূত এসে বলতেছে আকাশ বাতাস মাটি সব এক। দেখেন যে এই যে আপনার কূটনীতি বা পলিসি, এটা আপনি যদি দেখেন যে একটা রাষ্ট্র আর এক রাষ্ট্র থেকে তার কোন পলিসি ব্যবহার করে, স্ট্র্যাটেজি ব্যবহার করে, একদিকে চাপ প্রয়োগ করতেছে, অন্যদিকে সুন্দর সুন্দর কথা বলতেছে, অন্যদিকে সীমান্ত হত্যা করতেছে, এবং সীমান্ত হলো আপনার যে বিএসএফ এর কাছে আপনার ভারী অস্ত্র দিতেছে। তাহলে আপনি দেখেন যে ভারতের স্টাডি যে বাংলাদেশের বিষয় নিয়ে, তাহলে তাহলে কেন করতেছে, এটা কেন করতেছে? এই যদি দেখেন যে ভারত কি চাচ্ছে, ভারত চাচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আছে তাদেরকে বাংলাদেশে আপনার রাজনৈতিক সুযোগ তৈরি করা দেওয়া। আওয়ামী লীগকে যদি রাজনৈতিক সুযোগ তৈরি করার জন্য মেন হলো টার্গেট হলো আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনৈতিক সুযোগ তৈরি করে দিবে, এবং সেই জন্য বাংলাদেশকে চাপ প্রয়োগ করতেছে। আপনি যদি 1968 সালে যদি দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন আপনারা রাষ্ট্রপতি হয় এবং পরবর্তী নির্বাচিত এবং বহুদল গণতন্ত্র গঠন করে এবং প্রধানমন্ত্রী হয়, এই তাপে তখন ভারত কি করলো? ভারত হলো বাংলাদেশকে চারিপিঠে চাপ প্রয়োগ করলো। যেমন কাদের সিদ্দিকী বা আপনার বর্তমানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু বা আপনার মতিউর রহমান মিন্টু, বা এই যে কাদেরিয়া বাহিনী দিয়ে যে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করলো বর্ডারে, এবং বর্ডারে তাদের কাছে কাদের সিদ্দিকী বাহিনীর কাছে অস্ত্র তুলে দেয়। অর্থাৎ আপনি নিজের দেশের মানুষদের নিজের দেশকে হত্যা করা, যেটাকে বলে, যেটাকে মিশন 2 বলে। একটা মিশন কিভাবে কমপ্লিট করে একটা গোয়েন্দা সংস্থা, যে নিজের দেশের মানুষকে দিয়ে নিজের দেশকে হত্যা করা এবং করা, নৈরাজ্য সৃষ্টি করা। যেটা ভারত যে স্টাডি নিতেছে বাংলাদেশের উপরে মূল স্টাডি হলো আপনার আওয়ামী লীগকে বা রাজনৈতিক প্রতিষ্ঠাতা করা বাংলাদেশে। দেখেন এই মুহূর্তে মনে হয় যে বাংলাদেশের জাতীয়বাদের দল বিএনপি যদি আওয়ামী লীগের রাজনৈতিক তৈরি করে দেয় বাংলাদেশে, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ আবার বিএনপি কে রাখবে না। কারণ বিএনপি কে, কারণ যখন শেখ হাসিনা বাংলাদেশের থেকে পালা গেছে, তাহলে সাংবিধানিক শূন্য হয়ে গেছে। সাংবিধানিক শূন্যতা বজায় রাখার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, এবং অন্তর্বর্তী সরকারের মাধ্যমে একটা নির্বাচিত সরকার গঠন করা হয়, এবং এটা সরকারের দায়িত্ব আছে বিএনপি। এখানে আওয়ামী লীগের রাজনৈতিক শুরু দিবে কি না দিবে এটা বিএনপি মেটার করবে না, এবং বিএনপি কখনোই পারবে না। কারণ এখানে মেটার করবে হলো জনগণ। কারণ যেখানে জনগণ হলো বিতাড়িত করছে, কোন সরকার ওই দলকে আপনার স্টাবলিশ করতে পারবে না। যদি ওই দলকে আপনার কোনো স্টাবলিশ করতে চায়, তাহলে ওই দলকে আপনার বিরুদ্ধে আবার জনগণ এই আপনার করবে। যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 1968 সাল থেকে 1981 সাল পর্যন্ত যদি দেখেন যে ভারত কিভাবে আপনার চাপ প্রয়োগ করে আপনার পরবর্তী আওয়ামী লীগ রাজনৈতিক সুযোগ করে দেয়।
আওয়ামী লীগকে রাজনৈতিক সুযোগ করে দেওয়ার পরে এখানে আপনার সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ সৃষ্টি করে দেয় এবং একের পর এক সেনাবাহিনী বিদ্রোহী তৈরি হয়। যখন আওয়ামী লীগকে রাজনৈতিক সৃষ্টি করে দিবে তখন হলো এই সেনাবাহিনীর ভিতর বা প্রশাসনের ভিতর একটা অশান্তি সৃষ্টি করবে এবং যেখানে একজন হাজার হাজার মানুষকে হত্যা করছে ছাত্র জনতা কৃষকরে, তারা বিচার যদি না পায়, সেক্ষেত্রে যদি বিএনপিও যদি আওয়ামী লীগের রাজনীতি করতে চায় তাহলে এখানে জনগণ মানবে না এবং জনগণের নির্বাচিত সরকার হলো বিএনপি। বিএনপি কখনোই আপনার এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষেত্র তৈরি করতে পারবে না। কারণ ভারত যেটা চাইতেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ তৈরি করা, যারা গণহত্যা মুসলিম বা আপনার যদি দেখেন যে জার্মানির হিটলার একটু রাজনীতি করার সুযোগ করে দেয় নাই, মুসলিম লীগকে পরবর্তী হলো আপনার রাজনৈতিক সুযোগ তৈরি করে দেয় নাই, যারাই গণহত্যা করছে। দেখেন বর্তমানে সাদ্দামের যে বাথ পার্টি, তারাও তো রাজনীতি করতে পারতেছে না। মিশরের যে গাফফারি, কর্নেল গাফফারির যে সেও তো রাজনৈতিক সুযোগ পায় নাই। আপনি একটা জিনিস দেখেন যে ভারত যে দ্বিতীয় স্টাডি যে অন্যদিকে সীমান্তে যে বিএসএফ এর কাছে ভারী অস্ত্র দিছে এবং ভয় দেখাচ্ছে যে তোমরা যদি আমাদের না কথা শোনো তাহলে আমরা হলো তোমাদের সাথে যুদ্ধ করব, তারা বড় দেশ ভাবে। দেখেন এই যে ভারতের যে এশিয়া পলিসি গুলো কিভাবে আপনার এটা তৈরি করতেছে, কারণ তারা মনে করতেছে বাংলাদেশের যদি ডিফেন্স সিস্টেম, বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে উন্নত করতেছে, বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে যে নিজস্ব সক্ষমতা তৈরি করতেছে, এখানে কল ভারত দুর্বল হয়ে যাবে। সেই ভয়ে কল আপনার ভারত হলো বাংলাদেশকে প্রেসার ট্রিট করতেছে যে বাংলাদেশের সেনাবাহিনী বা নৌবাহিনী বা বিমান বাহিনী তাদেরকে কখনোই আপনার উন্নতি করা যাবে না। যেমন শেখ হাসিনা যদি 50 বছর বাংলাদেশে ক্ষমতায় থাকতো, কখনোই তারা বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে উন্নতি করতো না। কারণ আপনার তারা ভাবে যে ভারতের যে সেনাবাহিনী বিমান বাহিনী আছে তারাই বাংলাদেশকে হলো নিয়ন্ত্রণ করবে। এটা আপনার বাংলাদেশের শত্রুকে পাকিস্তানের থেকে যদি কোনো আঘাত আসে, প্রথম আঘাতটা ভারতই মোকাবেলা করবে, যেটা ভারত ভাবে, যেটা বাংলাদেশকে নিয়ে ভাবতে পারে। দেখেন তাহলে বাংলাদেশ নিয়ে তাদের যে এই যে অখণ্ড মহাভারত, দেখেন তাদের কথাতেই বোঝা যাচ্ছে ভারতের কূটনীতিক রাজনীতিবিদ বা রাজনীতি পলিসি মেকার, এই মেকারদের কথা মতো কি এটা বোঝা যাচ্ছে না যে ভারত অখণ্ড ভারত তৈরি করতে চায় এবং অখণ্ড ভারত তৈরি করার জন্যই হাজার আপনার গত 17 বছর শেখ হাসিনাকে রাখছে। কারণ শেখ হাসিনা যদি ক্ষমতায় যখনই থাকবে তখনই সেনাবাহিনী আপনার দুর্বল থাকবে। আচ্ছা একটা প্রশ্ন করুন যে ভারতের বাংলাদেশ শত্রুকে পাকিস্তান, তাহলে পাকিস্তানের দূরত্ব কত? 2000 কিলোমিটার। এখানে বাংলাদেশের সেনাবাহিনী তাহলে আমাদের ভাইয়ের হত্যা করেছে 1971 সালে, আমরা প্রতিশোধ নেব, তাহলে আমাদের সেনাবাহিনীকে 2000 বা 2500 কিলোমিটার রেঞ্জের হলো ব্যালিস্টিক মিসাইল বানাতে দেন, দেখবেন যে ভারত কেঁপে উঠবে এবং ভারত দিয়ে কখনোই বানাতে দিবে না। তাহলে ভালো কথা, পাকিস্তান যদি শত্রু হয় তাহলে আমার সেনাবাহিনীকে কেন 2000 বা 2500 বর্গ কিলোমিটারের আপনার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে না? কেন ভারত এখানে বাধা দিতে আছে? তো এখানে কি প্রশ্ন আসতেছে না কেন বিমান বাহিনীর জন্য রাডার সিস্টেম এবং বিমান বাহিনীর উন্নত বিমান তৈরি কেনার করতে ভারত বাধা দিতেছে বারবার? তাহলে এখানে যদি আমাদের শত্রুকে পাকিস্তান, অর্থাৎ আমাদের ছোট থেকে বোঝা আসতেছে যে পাকিস্তান আমাদের শত্রু, আমাদের যারা মুরব্বী আছে মুরব্বীদের কথার মতনই, অর্থাৎ তাদের কথার মতো পাকিস্তান আমাদের শত্রু, তারা আমাদের এই 30 লক্ষ মা বোন হত্যা করছে, 2 লক্ষ মা বোনকে আমাদের নির্যাতন করছে। ভালো কথা, তাহলে পাকিস্তান আমাদের শত্রু না? তাহলে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ করতে পাকিস্তানের দূরত্ব 2000, তাহলে আমাদের সেনাবাহিনীকে বিমান বাহিনীকে 2000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল বানাতে হবে বা হাইপারসনিক মিসাইল বানাতে হবে, বা আপনার এই রেঞ্জের যদি ক্ষেপণাস্ত্র বানায় তাহলে আমাদের তো লড়াই করতে হবে পাকিস্তানের সাথে। তাহলে ভারত কেন বাধা দেয়? তাহলে এই যে প্রশ্ন আসতেছে না, তাহলে কেন শেখ হাসিনাকে ভারত চায়, কেন শেখ হাসিনাকে বারে বারে আপনার ভারত নিজের কাছে রাখে? তাহলে এই প্রশ্নের উত্তর তো খুঁজলে এখানে পারা যায় এবং সেনাবাহিনী নিয়ে ভাবলেই বুঝতে পারবেন যে শেখ হাসিনা কেন বা আওয়ামী লীগকে কেন ভারত এত পছন্দ করে। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।